এই তো হলো শিরোধ্বনি, যেখানে আবার মায়েরা করে উলুর ধ্বনি, বৈষ্ণব করেরা করে হরিবলের ধ্বনি। এই ধ্বনিটা যত দূরে যায় তত দূরে পাপ তাপ নাশ হয়ে যায়, আর স্থানটা হয়ে যায় শিরোধ্বনি। আজকে শিরোধ্বনিতে নদিয়ার ভাগ্যবতী নাগরী বিষ্ণুপ্রিয়া শিরোধ্বনিতে প্রবেশ করেছে জল ভরতে। যখনই জল ভরতে গেল, জল ভরতে গিয়ে এক পলক মাত্র তার গৌরব দর্শন হয়ে গেল। নাগরী কেঁদে কেঁদে গৃহে প্রত্যাবর্তন করছে। প্রতিমধ্যে দেখা হয়েছে আরেক নাগরীর সাথে, নাম ছিল তার কাঞ্চনা। কাঞ্চনা চিৎকার করে বলছে, প্রিয়া, এই বিষ্ণুপ্রিয়া, তুই এমন করে কাঁদছিস কেন? বিষ্ণুপ্রিয়া বলে, কাঞ্চনা রে, আমি শিরোধ্বনির ঘাটে কেন গেলাম, 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 আমি হাসিয়া গেলাম আর কাঁদিয়া আইলাম, শিরোধ্বনির ঘাটে আমি কেন গেলাম, আমি হাসিয়া গেলাম আর কাঁদিয়া আইলাম, শিরোধ্বনির শিরোধ্বনির ঘাটে কেন গেলাম, শিরোধ্বনির ঘাটে নাগরী রে, আমি কেন গেলাম রে, শিরোধ্বনির ঘাটে নাগরী রে, কেন গেলাম রে, শিরোধ্বনির ঘাটে কেন গেলাম, শিরোধ্বনি ঘাটে গো রে, ও নাগরী কেন গেলাম, শিরোধ্বনির ঘাটে, ওই আমি কেন গেলাম শিরোধ্বনি ঘাটে গো, ওই আমি কেন আইলাম। গৌর ভাবিত নাগরীর প্রশ্নের উত্তরে অপর নাগরী বলছে, নাগরী রে, তুই কি দেখেছিস, কি বস্তু দেখে তোর আজকে এমন দশা হলো, শুধু একটি কথাই বলছিস, কেন গেলাম আর কেন আইলাম, কি দেখে তোর এমন হলো, কেন এমন পাগল হলি নাগরী? বলে, কাঞ্চনা, আমি যাকে দেখলাম জানিস, আমি দেখলাম শিরোধ্বনির ঘাটে সাপ দেখলাম, ওরে শিরোধ্বনির ঘাটে চাঁদ দেখলাম, আমি শিরোধ্বনির ঘাটে সাপ দেখলাম, আমি শিরোধ্বনির ঘাটে সাপ দেখলাম, আমি ভাতে পড়িলাম, শিরোধ্বনির ঘাটে সাপ দেখলাম, ভাতে পড়িলাম,
সুরধনির ঘাটে সাথে কি আনন্দের বিষয় হলো কি জানেন, এদিকে আমার বোনেরা মায়েরা উলুরধ্বনি করে, আপনারা কেউ করেন না। ঠান্ডা লাগছে। একজন মায়ের উলুরধ্বনি শুনে বা একজন বোনের উলুরধ্বনি শুনে যদি অন্যজন না করে, তাহলে কিন্তু ওই উলুরধ্বনিকে কিন্তু আপনি অবজ্ঞা করা হয়ে যায়। উলুরধ্বনিতে কয়টা করবো? পাঁচটা। পাঁচটা ফুরাইও, একটা কম বা একটা বেশি যদি দেও তাহলে স্বয়ং যমরাজরে নিমন্ত্রণ করা হয়ে যায়। সাবধান, নিয়ম আছে, নিয়মগুলোর মাইনে চলতে হবে আমাদের। তাহলে আজকে বলছি আমি চাঁদ দেখলাম, চাঁদ আকাশে ওঠে না মাটিতে ওঠে? আকাশে আকাশে কথা কও, আকাশে। আকাশে না? লজ্জা লাগেনি কথা কইতে? তোমরা আমার মায়ের মতো না, এই যে আমার মায়েরা যারা, আমার বাবা নাই রে, আমার মা আছে। আমার বাবা মারা গেছেন আজকে 3 বছর পর, এই জগৎ ছেড়ে চলে গেছে, কিন্তু তোমাদের মতো আমার মা আছে। আমি যদি আজকে তোমরা মা হইয়া ডাকি, তোমরা আমার ছেলে বলিয়া গ্রহণ করতে নানি। আমি তো এই দাবি রাখতে পারি তোমাদের কাছে। আজকে যদি তোমার সন্তান, যদি তোমার ছেলে যদি আসরে দাঁড়াইয়া কীর্তন করতো, তুমি বারবার উলুরধ্বনি দিতাই, প্রাণ ভরে কীর্তন শুনতাই। আর আমি ফোড়ার বেটির ছেলে দেখিয়া আমার কথাগুলো তোমরা শুনতাই নাই না। তোমরা তো লক্ষ্মীমতী মা, তোমাদের মতো কৃষ্ণ ভক্ত মা ঘরে ঘরে আসতে বলিয়া কৃষ্ণ ভক্ত সন্তানদের জন্ম হয়েছে। তাই আমার অনুরোধটুকু রাখো বোনেরা, আমার মায়েরা, একবার দেখিয়ে দাও এই জগৎ ভূমিকে যে তোমরা কেমন উলুরধ্বনি পারো। সবাই মিলে একটা উলুরধ্বনি করো। দেন না, আপনারা একটা হরি বল ধ্বনি করেন। বাহ! বলছে চাঁদ